এই আপনি গতকালকে একটা ভিডিও দেখলেন যে হাসান আব্দুল্লাহ বলছে এইসব ফ্যামিলি কার্ড দরকার নাই, কিন্তু তার এলাকার ভোটাররা এখন ফ্যামিলি কার্ড চাচ্ছে, বলছে ফ্যামিলি কার্ড যখন আসবে আমরা সকলকে দিব। ছিল সেই সরকারে কিন্তু সংগঠনের কেউ কোনো অন্যায় করলে কিন্তু একটা ডিনায়াল পদ্ধতি তারা ব্যবহার করতো। আমরা কিন্তু ডিনাই করতেছি না। আপনাকে আমাদের যুবদলের পেজে আপনি গেলে গত 15 দিনের আপনি যদি কার্যক্রম দেখেন, এখানে আমরা বার্তা দিয়েছি প্রেস নোটের মাধ্যমে, কোনো প্রকার অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং এরপরে কতজনকে আমরা শাস্তিমূলক আওতাধীন করেছি আপনারা একটু দেখেন। এর মধ্যে রংপুরে বিশেষ করে আমি নিজে কথা বলেছি পুলিশ কমিশনারের সাথে, এবং এই ঘটনা নিয়ে ওখানে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা কিন্তু অস্বীকার করি নাই। আমরা কিন্তু আমাদের কেউ জড়িত থাকলে সেখানে আমরা নিজেরা সেখানে হস্তক্ষেপ করছি, যাতে সেখানে আপনার সঠিক আইন প্রয়োগ হয় এবং আইনের যাতে কোনো ব্যর্থ না হয়। আমরা সরাসরি কিন্তু এটা যুবদলের নেতা না, দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের যে দায়িত্বের জায়গা থেকে এবং দলের প্রতি যে আমার দলের নীতি আদর্শের প্রতি আমরা যে দায়িত্বশীল আচরণ করি, সেই দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা এই কাজগুলো করছি। ওই যে বাংলাদেশের রাজনীতিতে একটি ধারা আছে যে আপনার যে কোনো ব্যাপারেই আপনার একটা সমালোচনা করা, বিরোধিতা করা, সেই প্র্যাকটিসটাই বোধহয় তারা করছে আমার মনে হয়। আরেকটা জিনিস আপনি দেখেন যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের সময় যেটা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কৃষকদের কৃষি ঋণ মওকুফ করবেন, ইতিমধ্যেই কিন্তু উনি এটা ঘোষণা না বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন, এবং মন্ত্রী পরিষদ সেটা অনুমোদিত ইতিমধ্যে। আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে যারা এই আপনি গতকালকে একটা ভিডিও দেখলেন যে হাসান আব্দুল্লাহ বলছে এইসব ফ্যামিলি কার্ড দরকার নাই, কিন্তু তার এলাকার ভোটাররা এখন ফ্যামিলি কার্ড চাচ্ছে, বলছে ফ্যামিলি কার্ড যখন আসবে আমরা সকলকে দিব। সুতরাং এই ফ্যামিলি কার্ড সাকসেস, জনাব তারেক রহমানের এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সাকসেস হয়েছে আমি মনে করি, এবং এটা সাধারণ মানুষের কাছে, সমস্ত কৃষক এবং সমস্ত পরিবারের কাছে যখন এটা যাবে, তখন এটা বাংলাদেশের মানুষ রিয়েল উপকৃত হবে। এবং জনাব তারেক রহমান যে প্ল্যান করেছেন, আরও অনেক প্ল্যান আছে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ইতিমধ্যে হেলথ কার্ডের ঘোষণা দিয়েছেন গতকালকে। সব কিছুই হবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ পাবেন, সমৃদ্ধ বাংলাদেশ পাবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে কিভাবে পদক্ষেপ নেই। রংপুরের একটি ঘটনায় আমি সরাসরি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। ওখানে আইন প্রয়োগকারী সংস্থা, দেখেন বাংলাদেশে বর্তমানে কিন্তু ওই পদ্ধতি নাই, কিন্তু সরকারি দলের কাউকে অ্যারেস্ট করা যাবে না, ওইটা কিন্তু নাই। ওইটা কিন্তু সরাসরি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে কিন্তু আপনার বলছে তাদের স্বচ্ছ জায়গা থেকে তারা আইন প্রয়োগ করবে। এটা মুখের কথা না, কিন্তু এটা প্রয়োগ হচ্ছে। কিন্তু রংপুরে আমাদের যুবদলের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমরা পুলিশ কমিশনের সাথে কথা বলেছি। কিন্তু আমরা আমাদের কোনো যুবদলের কোনো নেতৃবৃন্দ যদি কোনো জায়গায় অন্যায় করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পানিশমেন্ট নিচ্ছি, আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলছি। আইনের যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে তারা কেউ বেরিয়ে না যেতে পারে, সেটা আমরা নিশ্চিত করছি। কিন্তু আমাদের জায়গায় থেকে আমরা দায়িত্ব পালন করছি। আর এরকম কোনো টেন্ডারবাজির কোনো নিউজ এখন পর্যন্ত আমরা পাইনি। যে কোনো অসাংবিধানিক কাজের ক্ষেত্রে যুবদল এখানে 0 টলারেন্স দেখাচ্ছে, এবং আমরা অবশ্যই আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এ ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। কারণ দেখেন, অন্যায় কেউ করতে পারে, আপনার পরিবারের মধ্যে কেউ অন্যায় করে না, সমাজে কেউ করতেছে না, তাহলে আমাদের বৃহৎ রাজনৈতিক দল, আমি বারবার বলেছি যে এখানে কিছু দুষ্ট লোক থাকতেই পারে। আমরা কিন্তু পানিশমেন্ট নিচ্ছি কিনা সেটা আপনি দেখেন। আমরা কতগুলো পানিশমেন্ট নিয়েছি সেটার উপরে একটা কভার স্টোরি করেন গত 1.5 বছরে। 5ই আগস্ট পরবর্তী এই সরকার গঠনের আগ পর্যন্ত আমরা কি পরিমাণে পানিশমেন্ট দিয়েছি। সংগঠন, এত বড় সংগঠন, টুকটাক কিছু ঝামেলা থাকতেই পারে, আমরা সেটা কিন্তু কঠোর হস্তে নিয়ন্ত্রণ করছি এবং চেষ্টা করছি। উন্নয়নমুখী দল, কারণ রাষ্ট্র এখন উন্নয়নের দিকে যাবে। আমরা অবশ্যই উন্নয়নমুখী একটি রাজনৈতিক দল। আবার পাশাপাশি যদি কোনো বাংলাদেশের কোনো ক্রাইসিস তৈরি হয়, সেক্ষেত্রে তো যুবদল আবার রাজপথে তাদের সাংগঠনিক ক্যাপাসিটি নিয়েই থাকবে।
আপনারা নিজেই একটু চিন্তা করেন, তাদের বাবার বয়সী একজন মানুষ সম্পর্কে তারা যে কথা বলছে, এই কথার কি কোনো আপনার সত্যতা আছে? এই যে যে স্লোগানটা দিল, একজন সিনিয়র মানুষ, একজন সিনিয়র সিটিজেন উনি। আর প্রথম থেকে আপনি চিন্তা করবেন একজন সিনিয়র সিটিজেনের প্রতি যে একজন জুনিয়রের কি দায়িত্ব থাকে, সেখানে তার শিশুকে সে কি শেখাচ্ছে? এটা 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 তো চিন্তা করা যায় না। বাংলাদেশে যে নতুন ধরনের একটা উগ্র বেয়াদবির কালচার তারা শুরু করছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। যে কোনো কারোর বিরুদ্ধেই এই ধরনের অপচেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের সাথে ভেরি ক্লিয়ারলি একটা কথা বলি, এটা একটা প্রাথমিক স্তরেই কিন্তু এই ব্যাপারটা আছে। আর এটা দেখেন একটি তদন্তাধীন ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো বক্তব্য না দিই। আমি একটা জিনিস শুধু বলবো তাদের প্রতি, এনসিপির প্রতি, এবং গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যেই তাদের যে লক্ষণ দেখা যাচ্ছে, সেটা থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সিনিয়র নেতাদের বিরুদ্ধে তারা যেভাবে অশালীন কথাবার্তা বলছে, সেই অশালীন কথাবার্তা তাদেরকে বন্ধ করার জন্য আমি যুবদলের সভাপতি হিসাবে আমি তাকে অনুরোধ জানাবো যে আমরা কিন্তু রাজনীতি ভদ্রতার সাথেই করছি, কিন্তু আমাদের দল থেকে কিন্তু আমরা অশালীন রাজনীতির কোনো পাঠ আমরা নেই। কিন্তু আমরা এখনো বলছি তাদেরকে যে গায়ে গায়ে ধাক্কা দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা না করে দেশের উন্নয়নে আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনি সংসদে গিয়ে কথা বলুন, সংসদে আপনার সেই স্পেস তৈরি হয়েছে। আর অন্যান্য যারা আপনার বক্তব্য দিচ্ছে, বক্তব্যের ক্ষেত্রে তাদেরকে বলবো দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমি।